Hello everyone, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কাজে আসবে। তো তোমরা জানো আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে একটা ইংলিশ গ্রামারের সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে হলো ক্লাস নাম্বার 10। আর এই সিরিজের মধ্যে ইংলিশ গ্রামার থেকে প্রতিটা টপিক থেকে কিন্তু এক এক করে আমি ক্লাস নিয়ে আসবো। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। আজকে আমরা দেখবো ডিটারমিনাস থেকে কিছু এমসিকিউস প্র্যাকটিস করব। ডিটারমিনাস থেকে একদম রুলস সহ একদম এক্সাম্পল সহকারে আমরা ক্লাস করেছি, যেগুলি তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, আগে তোমরা সেই ক্লাসগুলি দেখে নাও, রুলসগুলি দেখে নাও, রুলসগুলি বুঝো, তারপর এসে এমসিকিউগুলি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর আজকের এমসিকিউগুলি এরকমভাবে নিয়ে এসেছি যেটা এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট, এক্সামে যেইভাবে আসে সেরকমভাবে আমি আজকে এমসিকিউগুলি নিয়ে এসেছি। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2, STGT ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা যদি টেট 1 এবং টেট 2 জন্য অফলাইন ক্লাস নিতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টারে সেটারও সুবিধা রয়েছে। তো তোমরা কিভাবে এডমিশনটা নেবে বা কিভাবে নোটসগুলি নেবে, সম্পূর্ণ বিষয়টা জানতে চাইলে তোমরা ভিডিওর লাস্টে অপেক্ষা করো, তোমাদের সবগুলি বিষয় আমি বলে দেবো। আগে ক্লাসটা করে নিই, তারপর বাকিগুলি ডিটেলসে আমি বলে দিচ্ছি। তো দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে 1 নম্বর এমসিকিউ, সেটা হলো দ্য পুলিশ স্পোক সেপারেটলি টু ড্যাশ সাসপেক্ট। ওকে, সো এই এমসিকিউটা করানোর আগে তোমাদের বলে দিই, আমি আগে ক্লাসগুলিতে বলেছি আমরা ইংলিশ গ্রামারের মধ্যে একটা মেথড ইউজ করব। কি মেথড ইউজ করব? সেটা হলো এলিমিনেশন মেথড। অর্থাৎ আমরা যে অপশানগুলি থাকবে, যে কোশ্চেনটা থাকলো, তারপর যে অপশানগুলি থাকলো, সেখান থেকে আমরা দেখব কোনটাকে এলিমিনেট করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে আমাদের কি হবে, যে ফাইন্ড আউট করতে সুবিধা হবে কোনটা অ্যাকচুয়ালি রাইট আনসার। ওকে, তো এখানে যে বলা হলো দ্য পুলিশ স্পোক সেপারেটলি টু ড্যাশ সাসপেক্ট। পুলিশ কী করলো, যে সাসপেক্ট রয়েছে, সন্দেহজনক যে ব্যক্তিটা রয়েছে, তাদের সাথে আলাদা আলাদা, প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে কথা বলো, সেপারেটলি কথা বলো। যে এখানে প্রত্যেকের সাথে মানে ইন্ডিভিজুয়ালি এখানে বলা হলো যে আলাদাভাবে কথা বলেছেন পুলিশ। তো এখানে ইন্ডিভিজুয়ালি বলে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা বলে কোনটা হবে? তো এখানে সাম তো এখানে হবে না, সাম এখানে হবে না, এখানে এভরিও হবে না। এভরি কেন হবে না? কারণ এভরিটা যখন বোঝায় সেটা ওভারঅলকে বোঝায়, সবটাকে নিয়ে বোঝায়। তো এখানে তো বলাই হয়েছে ইন্ডিভিজুয়ালি, একজন করে বলা হয়েছে প্রত্যেকেই। তো এভরি তো এখানে হবে না, তো এভরিটা তো কাটা। সামটাও এখানে হবে না। সামটা কখন হয়? সাম তখন হয় যখন কোনো যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে বা অ্যাফার্মেটিভ বা পোলাইটলি কিছু বোঝানো হলে তখন আমরা সামটা ইউজ করি। তো এখানে কারেক্ট আনসারটা হবে ইচ। কি হবে? ইচ। অপশন নাম্বার বি, ইচ হবে। ইচটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় এই কোশ্চেনটার সাথে। কিভাবে? ইচ মানে এখানে কি বোঝানো হয়? ইচ হলো মানে ইন্ডিভিজুয়াল কাউকে বোঝানো হলে ইচটা ইউজ করা হয়। ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেককে বোঝানো হলে, যে একজন একজনকে বোঝানো হলো, তখন ইচটা ইউজ করা হয়। তো এখানে যেহেতু বলা হয়েছে যে পুলিশ রয়েছে, সে সাসপেক্টের সাথে সেপারেটলি কথা বলেছে। ধরুন এখানে ফর এক্সাম্পল 2 জন সাসপেক্ট বা 3 জন সাসপেক্ট রয়েছে, সন্দেহজনক ব্যক্তি রয়েছে, তাদের সাথে আলাদা আলাদাভাবে পুলিশে কী করেছে? কথা বলেছে। তো এখানে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে, প্রত্যেককে সেপারেটভাবে ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়েছে, তার জন্য এখানে হবে কি? ইচ হবে। এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট 2 নম্বর, আর ইউ শিওর দেয়ার আর নট ড্যাশ মোর লেটার্স টু পোস্ট। যে তুমি কি শিওর যে এখানে আর কোনো লেটার নেই পোস্ট করার জন্য? তো এখানে যে বলা হয়েছে তুমি কি শিওর যে এখানে আর কোনো লেটার নেই পোস্ট করার জন্য, তো এখানে যে নট রয়েছে, তো এখানে সবচেয়ে প্রথম বুঝতে পারছি এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। আর এখানে লেটারটা এখানে কি? লেটারটা হলো এখানে নাউন। তো এটা কি? এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল? তো লেটার তো আমরা কাউন্ট করতেই পারবো, তো এটা হলো কাউন্টেবল নাউন। আর এখানে এস যেহেতু আছে, তো এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন। তো কাউন্টেবল প্লুরাল নাউন কোনটার ক্ষেত্রে এখানে ইউজ করতে পারি? মাচ, মেনি, এনি, নাকি এখান থেকে কোনোটাই হবে না। তো প্রথম কথা,
যেটা মাছ রয়েছে, মাছটা ইউজ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। মাছ কখন ইউজ হয়? মাছটা ইউজ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো এখানে যেহেতু লেটারটা কাউন্টেবল, তো এখানে প্রথমে এটা কাট করে দেবো, আমরা এলিমিনেট করে দেবো, তো এটা হবে না। বাকি রইল কি মেনি অ্যান্ড এনি। মেনিটা কখন ইউজ হয়? মেনিটা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয়, এনিটাও কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয়। মেনিটা ইউজ হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, আর এনিটা কাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল বা আনকাউন্টেবল ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু যখন আমরা এনির যে রুলসটা পড়েছিলাম, এনি রুলসের মধ্যে কী ছিল? এনিটা আমরা আনকাউন্টেবল নাউন থাকলে ইউজ করতে পারি, কাউন্টেবল সিঙ্গুলার বা প্লুরাল থাকলেও আমরা ইউজ করতে পারি। তার মধ্যে আবার কিছু রুল ছিল। কি রুল ছিল? যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তখন আমরা এনি ইউজ করতে পারি, সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ থাকে তখন আমরা সেন্টেন্স যে কি এনিটা ইউজ করতে পারি। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হলো কি নেগেটিভ সেন্টেন্স। তো এখানে লেটার রয়েছে, এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এনি ইউজ করতে পারি। আর এখানে নেগেটিভ রয়েছে, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি এনি। তো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, এনি। আর ইউ শিওর দেয়ার আর নট এনি মোর লেটার্স টু পোস্ট? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনও বুঝতে পারেনি তো আপনাদের আমি বলবো আগে রুলসের ক্লাসগুলি দেখুন, তারপরে সেই ক্লাসটা দেখুন। যারা রুলসের ক্লাসগুলি দেখেছেন তাদের আশা করি কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো নেক্সট হলো 3 নম্বর। I wonder whether he will make dash progress in life. তো এখানে প্রথমত আমি কি করব, যে ওয়েদার রয়েছে, এই যে ওয়েদারটা এনি রুলসের মধ্যে পড়েছিলাম যে নেগেটিভ। প্রথমত জানি যে এনির ক্ষেত্রে কি হয়, নেগেটিভ সেন্টেন্স থাকলে সেই ক্ষেত্রে আমরা এনিটা ইউজ করতে পারি। আর তার মধ্যে একটা রুলসের মধ্যে 3 নাম্বার রুলসে, এনি 3 নাম্বার রুলসের মধ্যে আমি লিখিয়েছিলাম যে সেলডম, রেয়ারলি, স্কার্সলি, ওয়েদার, এগুলো হলো কিছু নেগেটিভ ওয়ার্ড। এগুলি থাকলে আমরা বুঝবো ওই সেন্টেন্সটা হলো নেগেটিভ। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা এনিটা ইউজ করতে পারি। এখন কথা হলো ফিউ তো আমরা নেগেটিভ থাকলে ইউজ করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু ফিউটা আমরা ইউজ করি যে কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে। আর এনিটা কাউন্টেবল প্লুরাল এবং কাউন্টেবল যে আনকাউন্টেবল রয়েছে, কাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল রয়েছে, সেটার ক্ষেত্রে ইউজ করতে আমরা পারি। কিন্তু ফিউটা আমরা কখন ইউজ করি? যখন নায়ের বলা হয়, মানে নাই বললেই চলে, যে নেই বললেই চলে, তখন আমরা ফিউটা ইউজ করি। তো এখানে তো মানে এরকম বলেনি, তো এখানে ফিউটা হবে না। সামও এখানে হবে না। সাম কেন হবে না? সামটা ইউজ করা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে বা নেগেটিভ ইন্টারোগেটিভ হলে, অথবা কোনো পোলাইটলি রিকোয়েস্ট করা হলে তখন সামটা ইউজ করা হয়। শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স থাকলে সামটা ইউজ করা হয় না। নেগেটিভ সেন্টেন্স থাকলে তখন এনিটা ইউজ করা হয়, এনিটা ইউজ করা হয়। সো এখানে কি হবে? অপশন নাম্বার বি। আই ওয়ান্ডার ওয়েদার হি উইল মেক এনি প্রোগ্রেস ইন লাইফ। ওয়েদারটা হলো একটা নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডটা সেন্টেন্সে থাকলে তোমরা ইজিলি বুঝতে পারবে এই সেন্টেন্সটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। নেক্সট রয়েছে 4 নম্বর। দিস আরেন্ট মাই বুকস, ডিড আই টেক ড্যাশ অফ ইউর্স বাই মিস্টেক? তো প্রথমত এখানে দেখবে যে এই যে আরেন্ট, আর নট, তো এটা কি? তো বুঝেই যাচ্ছে এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হলে সাম তো হবে না। শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স হলে সাম কি হয়? হয় না। তো এখানে সামটা হবে না। তো এখানে বাকি রয়েছে কি এনি অ্যান্ড ফিউ। এই দুটোর ক্ষেত্রে নেগেটিভ ইউজ হয়, কিন্তু ফিউটা কখন ইউজ হয়? ফিউটা তখন ইউজ হয় যখন মানে নাই বরাবর বললেই চলে, যে একমাত্র নেই বললেই চলে, তখন ফিউটা ইউজ হয়। তো এখানে তো এরকম কিছু বলিনি, তো এখানে ফিউ হবে না। এখানে হবে কি? এখানে হবে এনি। দিস আরেন্ট মাই বুকস, ডিড আই টেক এনি অফ yours by mistake? তো এখানে হবে কি? এনি। অপশন নাম্বার বি, এনি। নেক্সট রয়েছে 5 নম্বর। I doubt if there are dash books left. I doubt if there are dash books left. তো এখানে কারেক্ট আনসার কি হবে? তো এখানে সাম তো এখানে হবে না, সাম এখানে হবে না। তো এখানে বাকি রইল কি এনি অ্যান্ড লিটল। লিটেলও হবে না। লিটেল কেন হবে না? লিটেল হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটেল হয়। তো এখানে বুকসটা কি আনকাউন্টেবল? অবশ্যই না, এটা হলো কাউন্টেবল, এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন। তো লিটেলটা হবে না, সামও এখানে হবে না, হবে কি? এনি হবে, এনি হবে। আই ডাউট ইফ দেয়ার আর এনি বুকস লেফট। তো এখানে কি হবে? অপশান নাম্বার বি, এনি। ওকে, অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে 6 নাম্বার।
হি হ্যাজ হার্ডলি সেন্ট হার ড্যাশ লেটার। এই যে হার্ডলি রয়েছে, এটা হলো একটা নেগেটিভ। এই ওয়ার্ডটা যদি, এই টার্মটা যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, তখন তোমরা এটা বুঝে নেবে এটা হলো কি একটা নেগেটিভ সেন্টেন্স। রুলসের মধ্যে আমি দেখিয়েছিলাম, যারা নোট করেছো তারা তো এটা পারবি। তো হার্ডলি হলো একটা নেগেটিভ ওয়ার্ড, তো এটা রয়েছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে, সাম এখানে হবে না, সাম হবে না। তারপর এখানে বলা হয়েছে যে লেটারটা কি, এটা হলো নাউন, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল হবে? তো অবভিয়াসলি এটা হবে কাউন্টেবল, কারণ লেটার আমরা কাউন্ট করতেই পারবো। এটা এস যেহেতু নেই, কাউন্টেবল সিঙ্গুলার নাউন। তো কাউন্টেবল সিঙ্গুলার নাউন হলে ফিউ, তো এখানে ফিউ হবে না, কারণ ফিউটা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়। তো এখানে কাউন্টেবল সিঙ্গুলার, তো ফিউও হবে না, সামও হবে না, বাকি রইল কি লিটল অ্যান্ড এনি। তো লিটলটাও হবে না। লিটলটাও কেন হবে না? লিটল হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। ওকে, সো এই যে ফিউটা রয়েছে, ফিউটা হয় কাউন্টেবল প্লুরাল থাকলে, কাউন্টেবল প্লুরাল থাকলে। সামটা কখন হয়? সামটা হয় নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, পোলাইট রিকোয়েস্ট এগুলি থাকলে, তাহলে এটাও হবে না। আর লিটল হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তো এখানে তো কাউন্টেবল রয়েছে, তো এটাও হবে না। তো বাকি রইল কি এনি, অপশান নাম্বার ডি এনি। কারণ এনিটা কি, এনিটা যে কাউন্টেবল সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। তার মধ্যে একটা রুল ছিল নেগেটিভ, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন আমরা এনিটা ইউজ করে থাকি। তো এখানে রুলসের অ্যাকর্ডিং কী হবে? অপশান নাম্বার ডি এনি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে যে কোনো রুলস নিয়ে বা কোনো এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো বাকি কোশ্চেনগুলি করার আগে তোমাদের একটা ইনফরমেশান আমি দিয়ে দিই। আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আগরতলাতে অবস্থিত, আমাদের এখানে নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে রয়েছে টেট 1 ফুল নোটস, টেট 2 ফুল নোটস এবং এসটিজিটিরও ফুল নোটস একদম অ্যাভেলেবেল রয়েছে। টেট 1-এর নোট রয়েছে, টেট 2 যে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুইটা নোটে অ্যাভেলেবেল রয়েছে, এসটিজিটিরও ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের নোটের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরই, প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস প্র্যাকটিসের জন্য। আর তাছাড়া যারা আমাদের থেকে এই নোটসগুলি নেবে, এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা নোটসটা নেবে তারা এই নোটের সাথেই পেয়ে যাবে তোমরা স্পেশাল মক টেস্ট, যেটা অনলাইন কন্ডাক্ট করা হবে, যেটা তোমরা বাড়িতে থেকেই তোমাদের ইচ্ছা মতো টাইমে তোমরা তোমাদের সুবিধা মতোই তোমরা দিতে পারবে। তো তোমরা যদি এই নোটসটা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা নিতে পারো। নোটস নেওয়ার জন্য, অথবা তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও, তো অফলাইন ক্লাস করার জন্য তোমরা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, সো নেক্সট হলো 7 নম্বর, হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ। হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ, এই যে মানিটা, এটা কি? এটা নাউন। তো মানিটা কি? মানিটা হলো আনকাউন্টেবল নাউন। মানিটা কি? আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন হলে, তো এখানে প্রথমত আমরা কি মেথড ইউজ করব? এলিমেন্টেড মেথড ইউজ করব। তো এই যে মেনিটা হয়, মেনিটা কিসের ক্ষেত্রে হয়? মেনিটা হয় কাউন্টেবলের ক্ষেত্রে, তো এখানে তো আনকাউন্টেবল, তো মেনিটা তো হবে না, তো এটা বাদ হয়ে গেল। তারপর ফিউটা কখন হয়? ফিউটাও হয় কাউন্টেবলের ক্ষেত্রে, কাউন্টেবল প্লুরাল থাকলে, তো ফিউও হবে না। বাকি রইল কি? বাকি রইল মাচ, তো এখানে হবে মাচ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। তো এখন কথা হলো, বাকি তো নান অফ দিসও ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল, কিন্তু আমরা আগে ট্রাই করব যে যদি নান অফ দিস থাকে, বাকি অপশানগুলির মধ্যে থেকে কোনটা রাইট অ্যান্সার সেটা বার করতে। সেখানে যদি না পাই, তবে আমরা নান অফ দিসে যাব। নান অফ দিস আমরা লাস্ট অপশানে আসবে। ওকে, সো এখানে কি হবে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাচটা ইউজ হয়, মেনি আর ফিউ এখানে ইউজ হয় না। সো অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট হলো 8 নম্বর, দ্য কনসার্ট ওয়াজন্ট পপুলার, অনলি ড্যাশ পিপল কেম। যে কনসার্টটা পপুলার না, মাত্র কয়েকজন লোক এসেছে, বাট আমরা বলতে পারি একদম নায়ের বরাবর। তো নায়ের বরাবর হলে কি হবে? নায়ের বরাবর হলে ফিউ হবে, যেটা নেগেটিভ কিন্তু একদম নায়ের বরাবর, মানে নেই বললেই চলে, তখন আমরা ফিউটা ইউজ করি। এফ ইউ কখন ইউজ করি? এফ ইউটা ইউজ করি আমরা যদি সেন্টেন্সটা পজিটিভ হয়, মানে বা আমরা বলতে পারি বাংলায় যে অল্প কিছু সংখ্যক বোঝালে, বা অল্প কিছু দিন, অল্প কিছু সংখ্যক বোঝালে, তখন আমরা ফিউটা
দুটো আমরা ইউজ করতে পারি। আর এ লিটলটা কখন ইউজ করব? এ লিটলটা অল্প কিছু সংখ্যক, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? যে ফিউ, এ ফিউ, দ্য ফিউ হলো কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, আর যে লিটল, এ লিটল, দ্য লিটল ইউজ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এইখানে যে পিপলটা বলা হয়েছে, পিপলটা হলো কাউন্টেবল। তো কাউন্টেবল যেহেতু প্রথমে লিটলটা বাদ হয়ে যাবে, বাকি রইল ফিউ অ্যান্ড এফ ইউ। এফ ইউ তো হবে না, এফ ইউ তখন হবে যখন সেন্টেন্সটা পজিটিভ থাকবে। তো এখানে নট রয়েছে, তো এটা হবে না। তার সাথে যদি অল্প কিছু সংখ্যক বোঝায় তাহলে এফ ইউ হবে। তো এখানে বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি ফিউ হবে। প্রথমত এটা নেগেটিভে রয়েছে, তারপরে এটা কাউন্টেবল প্লুরাল রয়েছে, আর তাছাড়া এখানে কি রয়েছে, এটা মানে নায়ের বরাবর বোঝানো হলো। তো এখানে কি হবে? অপশন নাম্বার এ হবে ফিউ। The concert wasn't popular. Only few people came. Option number A. 9 নম্বরে রয়েছে I saw her dash days ago. She was with her boyfriend. যে এখানে কি বলা হয়েছে, যে আমি কিছুদিন আগে দেখেছি তাকে, যে কিছুদিন আগে, আমি তো এখানে বুঝে যাচ্ছে যে কিছুদিন আগে বা অল্প কিছুদিন আগে দেখেছি। তো অল্প কিছুদিন আগে বুঝালে এখানে কি হবে? বা এই সেন্টেন্সটা যে রয়েছে এটা নেগেটিভ না পজিটিভে রয়েছে? প্রথমত এটা পজিটিভ সেন্টেন্সে রয়েছে, পজিটিভে রয়েছে। তো পজিটিভে রয়েছে, তাছাড়া এখানে এই যে ডেজ, ডেজটা কি? নাউন, এটা হলো। আর দিনটা তো আমরা কাউন্ট করতেই পারি, কাউন্টেবল, এস রয়েছে তো কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল নাউন। তো কাউন্টেবল প্লুরাল নাউন হলে তো এখানে ফিউর অপশানগুলি আসবে, ফিউ, এ ফিউ, দ্য ফিউ। তার মধ্যে এটা রয়েছে পজিটিভের মধ্যে, তাহলে ফিউ হবে না, কারণ ফিউ হয় নেগেটিভের ক্ষেত্রে। তো বাকি রইল কি? এ ফিউ। এ লট অফও হবে না, তো এখানে কি হবে? এ ফিউ হবে, এ ফিউ, কারণ অল্প কিছু সংখ্যক বুঝিয়েছে। তাছাড়া এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সেও রয়েছে, আর এটা কাউন্টেবল প্লুরাল নাউন তো আছেই। তো এখানে কি হবে? অপশন নাম্বার এ, এ ফিউ। আই স হার এ ফিউ ডেজ এগো, শি ওয়াজ উইথ হার বয়ফ্রেন্ড। অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 10 নম্বর, she got her license without dash problem. তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে সে তার লাইসেন্স পেয়েছে কোনো প্রবলেম ছাড়াই, কোনো প্রবলেম ছাড়াই সে তার লাইসেন্সটা পেয়েছে। তো এটা বুঝেই যাচ্ছে এটা কি হবে, খুবই সিম্পল। এটা এখানে কারেক্ট আনসার হবে এনি, এনি হবে। অপশন নাম্বার বি, এনি। 11 নম্বর, with hard work and dash luck nothing can stop you in your way to success. তো এখানে কারেক্ট আনসার কি হবে? তো এখানে রয়েছে কি লিটল, এ লিটল, প্লেন্টি, নান অফ দিস। তো এখানে প্লেন্টিটাও এখানে হবে না, তো এটা কাট করে দিলাম, বিকজ এলিমিনেশন মেথড ইউজ করব। আর এখানে বলা হয়েছে যে উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক ড্যাশ লাক নাথিং ক্যান স্টপ ইউ ইন ইউর ওয়ে টু সাকসেস। সো এখানে কি বলা হয়েছে, এখানে তো এটা নেগেটিভ না, এটা কি? প্রথমত এটা কি সেন্টেন্স রয়েছে? এই যে লাকটা রয়েছে, নাথিং ক্যান স্টপ ইউ ইন ইউর সাকসেস। তো এখানে যে লিটল অ্যান্ড এ লিটল থেকে একটা হবে। তো এখানে এটা পজিটিভ রয়েছে নাকি নেগেটিভ রয়েছে? এটা হলো একটা পজিটিভ সেন্টেন্স। তো যেহেতু পজিটিভ সেন্টেন্স, তো লিটল তো হবে না, সেটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। তো এখানে হবে এ লিটল। অপশন নাম্বার বি, এ লিটল, অ্যাকর্ডিং টু অপশান। কারণ আমাদের অপশান দেখে অনেক সময় ডিটারমিনেন্স এরকম হতেই পারে যে একটা সেন্টেন্সের ডিফারেন্ট আনসার হলো, এরকম আসতেই পারে, কিন্তু আমরা অপশান দেখে আনসার করবো। তো এখানে অ্যাকর্ডিং টু অপশান কী হবে? অপশান নাম্বার বি, এ লিটল। নেক্সট 12 নাম্বার, হ্যাভ ইউ ড্যাশ ডিফিকাল্টি। এই যে হ্যাভ ইউ ড্যাশ ডিফিকাল্টি, হ্যাভ ইউ, এটা কি? এটা কি সেন্টেন্স? এই সেন্টেন্সটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি হবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কখন ইউজ করি? তো এই যে আমি বলছি যে ডিফিকাল্টটা রয়েছে, ডিফিকাল্টটা হলো এখানে নাউন। তো এই যে নাউনটা ডিফিকাল্টি, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তো অবভিয়াসলি এটা হলো আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল বলা হয়েছে, তো এখানে এ তো হবে না, কারণ এ একটার ক্ষেত্রে ইউজ হয়, কাউন্টেবলের ক্ষেত্রে তো এ হবে না। আর হলো সাম অ্যান্ড এনি। ইন্টারোগেটিভ কখন ইউজ করা হয়? ইন্টারোগেটিভ সামের ক্ষেত্রে তো ইউজ করা হয় না, কারণ সামের ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্স থাকলে, নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলে, আর পোলাইট রিকোয়েস্ট থাকলে ইউজ করা হয়। আর এনির ক্ষেত্রে এক হয়তো বা নেগেটিভ সেন্টেন্স থাকবে, নয়তো বা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। তো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, এখানে হবে কি? এনি। অপশন নাম্বার বি, এনি। আর এনির ক্ষেত্রে নাউনটা আনকাউন্টেবল হতে পারে, কাউন্টেবল হতে পারে, দুইটার ক্ষেত্রে এনিটা আমরা ইউজ করতে পারি। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্ড অপশান, সেখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, এনি। হ্যাভ ইউ এনি ডিফিকাল্টি। 13 নম্বরে রয়েছে দেয়ার ওয়াজ ড্যাশ ট্রাফিক অন দ্য রোড। দেয়ার ওয়াজ ড্যাশ ট্রাফিক অন দ্য রোড। এই যে ট্রাফিকটা রয়েছে, ট্রাফিকটা কি হবে? ট্রাফিকটা হবে আনকাউন্টেবল নাউন। কি হবে এটা? আনকাউন্টেবল
নাউন ট্রাফিকটা। তো এখানে আনকাউন্টেবল নাউন হলে তো মেনি কখন ইউজ হয়, মেনিটা ইউজ হয় কাউন্টেবলের ক্ষেত্রে, তো এটা কাট হয়ে যাবে। ফিউটা কাউন্টেবল ক্ষেত্রে ইউজ হয় নাকি আনকাউন্টেবল ক্ষেত্রে? ফিউটা ইউজ হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তো ফিউটাও কাট হয়ে যাবে। তো বাকি রইল কি মাচ, মাচটা ইউজ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, তো এখানে কি হবে দেয়ার ওয়াজ মাচ ট্রাফিক অন দ্য রোড। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, দেয়ার ওয়াজ মাচ ট্রাফিক অন দ্য রোড। 14. Didn't I give you dash money yesterday? Didn't I give you dash money yesterday? সো এখানে যে ডিড দিয়ে স্টার্ট হয়েছে, তো এটা বুঝতেই পারছি এটা হলো একটা ইন্টারোগেটিভ। তার সাথে এখানে আবার নট রয়েছে ডিডেন্ট, তো এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। নেগেটিভ ইন্টারোগেটিভ হলে কখন ইউজ করি, এটা আমরা সামের ক্ষেত্রে ইউজ করি। এনাফ হবে না, এনিও হবে না, শুধুমাত্র নেগেটিভ হলে এনি ইউজ করতাম, বা শুধুমাত্র নেগেটিভ হলে আমরা এনি ইউজ করতাম। তো এখানে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে সেই ক্ষেত্রে আমরা সাম ইউজ করব রুলসের অ্যাকর্ডিং। এটা সামের 2 নম্বর রুলসের মধ্যে ছিল, সেখানে হবে অপশন নাম্বার এ। নেক্সট 15, কুড ইউ হ্যাভ ড্যাশ টি প্লিজ? তো এখানে পোলাইট রিকোয়েস্ট বোঝানো হয়েছে, তো পোলাইট রিকোয়েস্ট হলে আমরা সামের ক্ষেত্রে ইউজ করি, পোলাইট রিকোয়েস্ট হলে সামের ক্ষেত্রে। কুড ইউ হ্যাভ সাম টি প্লিজ? সো এখানে হবে অপশন নাম্বার এ। 16, রহিম ইজ কিন প্লেয়ার বাট আনফর্চুনেটলি হি হ্যাজ ড্যাশ স্কিল। রহিম খুবই ভালো প্লেয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত হলো তার কাছে মানে সেরকম স্কিল নেই, বা স্কিল নেই বললেই চলে। তো এখানে এটা হলো, এটা কি, এটা হবে ফিউ হবে। ফিউ কেন হবে, কারণ এখানে নায়ের বরাবর বলা হয়েছে, তার জন্য এখানে হবে ফিউ। সাম এখানে হবে না, নান হবে না, সেখানে হবে অপশন নাম্বার এ ফিউ। নেক্সট 17, I always keep dash money in my wallet for emergencies. সো এখানে কারেক্ট আনসারটা কি হবে, সো এখানে কারেক্ট আনসারটা হবে সাম। সো এনি এখানে হবে না, এখানে এভরিও এখানে হবে না, এভরি হলো ওভারঅলটাকে বোঝানো হয়েছে, তো এভরিটা হবে না, এনিটাও হবে না, তো এখানে হবে কি সাম, অপশন নাম্বার সি সাম। কারণ সামটা কখন ইউজ করা হয়, তো এটা রয়েছে নাউন, এই যে মানিটা কি আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন আর সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে তখন আমরা সামটা ইউজ করতে পারি। তো এনি ইউজ হবে না, কারণ এনি নেগেটিভ থাকলে এনি ইউজ করতে পারতাম, বা যদি ইন্টারোগেটিভ থাকতো তখনও এনি ইউজ করতে পারতাম। তো সেন্টেন্সটা এখানে পজিটিভ, আনকাউন্টেবল নাউনও রয়েছে, তো এখানে কি হবে সাম, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 18 নম্বর, he is an expert on languages but he knows dash about mathematics. সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ফিউ। সে ল্যাঙ্গুয়েজের মধ্যে এক্সপার্ট, কিন্তু সে ম্যাথামেটিক্সের ব্যাপারে মানে বাট হি নোজ ড্যাশ অ্যাবাউট ম্যাথামেটিক্স, সে ম্যাথামেটিক্স মানে কিছু সংখ্যক জানে, বা এখানে বলতে পারি যে কিছু সংখ্যক বললেও ভুল হবে, এখানে বলতে পারি আমরা যে সে মানে নায়ের বরাবর মানে ম্যাথস পারে না বললেই চলে। তো নায়ের বরাবর বলা হলে এখানে কি হবে ফিউ হবে, কারণ যে ম্যাথামেটিক্স সে, তো এটা কি হবে, এটাও কিন্তু একটা কাউন্টেবল, সো এখানে কি হবে ফিউ হবে। Okay, so he is an expert on languages but he knows few about mathematics. So option number A হবে এটার কারেক্ট আনসার। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা কমেন্ট করে দেবে। তো এখন তোমাদের বলে দিই, আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, সেখানে নোটস অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটস নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নোটের প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। ট্যাট 1 যে নোটের প্রাইসটা সেটা হলো 3000 টাকা। ট্যাট 2 আমাদের কাছে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই রয়েছে। তো বেঙ্গলি ভার্সন নোটটা নিলে সেটা হলো 3000 টাকা, আর যে ইংলিশ ভার্সন রয়েছে সেই নোটটা নিলে তোমরা নিতে পারো 4000 টাকা। আর এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর আমাদের থেকে তোমরা যেই নোটসটা নেবে সেই নোটের সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, তোমরা এই নোটের সাথেই মক টেস্টটা পেয়ে যাবে, স্পেশাল মক টেস্ট। ওকে, এছাড়া তোমরা যদি এডমিশন নিতে চাও অফলাইন ক্লাসেসের জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটসটা পেয়ে যাবে, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্টও পেয়ে যাবে, স্পেশাল মক টেস্টগুলিও তোমরা পেয়ে যাবে। এই সবগুলি সুবিধাই রয়েছে এটার মধ্যে। তো তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং
সেন্টার দ্য সাকসেস মাস্টারে, সেখানে এসে নোটসটা দেখে একদিন ক্লাস করে দেখে যদি ভালো লাগে যাচাই করো, তোমরা যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা এডমিশনটা নিতে পারো। আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে প্রতি সপ্তাহ শনিবার এবং রবিবারে ক্লাস থাকবে। সপ্তাহে 2 দিনই ক্লাস হবে, সবগুলি সাবজেক্টে ক্লাস করানো হয়, একদম কনসেপ্ট ওয়াইজ ডিটেলসে ক্লাস করানো হয়, কনসেপ্টটা বোঝানো হয়, মক টেস্ট নেওয়া হয়। তার অনলাইন অফলাইন দুটো মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি এডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাছাড়া কনফিউশন থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এটাই বলা ছিল। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে, অথবা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। অসংখ্য ধন্যবাদ।